বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। চলে এসেছি আপনাদের মাঝে পদ্মফুলের একটি ওয়ান পিস ড্রয়িং করে আজকে পেইন্ট করে দেখাবো, হ্যান্ড পেইন্ট। তো এই তো আমি ট্রেসিং পেপারে এই পদ্মফুলের ছবিটা ড্রয়িং করে নিতেছি। এখন এর উপরে ট্রেসিং পেপারের উপরে কাপড় বিছিয়ে তারপরে যে দেখা যাচ্ছে দাগ, আমি যে মোটা কালো পেন্সিল দিয়ে দাগ দিয়েছি ওটা কিন্তু এই যে স্পষ্টই দেখা যাচ্ছে। ওটার উপর দিয়ে মূলত আমি কাপড়ের উপরে তুলে নিতেছি। তো আমি কামিজের সামনের অংশ এবং হাতা করে নিতেছি। আমি এখানে ডায়মন্ড রং পেন্সিল ব্যবহার করছি, সাদা কালারেরটা। আপনারা আপনাদের কাপড়ের রং অনুযায়ী করে নেবেন। তো যাই হোক, এটা হচ্ছে এই যে ট্রেসিং পেপার। তো কামিজটা করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি হাতার মধ্যে একটু করে দেখাচ্ছি। তো হাতার মধ্যে এভাবে সিম্পল একটা পাতা আর একটা কলি আর একটা ফুল থাকবে, পদ্ম ফুল। তো এই তো পাতা মাত্র একটাই হবে। তো এখন আমি পেইন্ট করে রং করে নিতেছি। এখানে যে একটা তুলে নিতেছি আর তুলির সাহায্যে এভাবে আমি আস্তে আস্তে করে রঙগুলো দিতেছি। আমার হাত দ্রুত চলে দেখে এটা বুঝবেন না যে আমি খুব চালু এভাবে রং করতেছি আর কি না, খুবই স্লোলি আস্তে আস্তে করতে হবে কাজটা। আর হচ্ছে রং যেন কোথাও ছিটে ছাটা কাপড়ের অন্য জায়গা না পড়ে, শুধু যেখানে কাজ করবেন সেই জায়গাটাই যেন পড়ে। তারপরে আমি যে আস্তে আস্তে করে সবগুলো পাপড়ি করে নেব। এক একটা পাপড়ি করে তারপরে আরেকটা পাপড়ি করবেন, একসাথে যেন সবগুলো পাপড়ি করতে যায় না। তো ভিডিওটি টেনে দিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। আমি যদি স্লো মোশনে ভিডিওটা করতাম তাহলে অনেকটা সময় লাগতো। আর এখানে ধরুন 9 মিনিট 39 সেকেন্ড আমার একটা ভিডিও আমি করেছি। তো যখন স্লো মোশনে দিতে যেতাম দেখা যেত যে 1 ঘন্টা বা আধা ঘন্টার মতো সময় লাগতো, সব কিছু যদি একটু একটু করে দিই। তো যাই হোক, আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করেন তাহলে কিন্তু আমি ইনশাল্লাহ স্লো মোশনে দেব আর একটু একটু করে কাজ বুঝিয়ে দেব। অনেকে হচ্ছে হ্যান্ড পেইন্ট এবং ব্লকের কাজ কোচিং করে বা প্রশিক্ষণ নিয়ে করে। আমি কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে রং কিনে তারপরে হচ্ছে ব্লক এবং হ্যান্ড পেইন্টের কাজ করতেছি। আসলে চেষ্টা থাকলে মানুষ যে কী করতে পারে সেটা যে চেষ্টা করে একমাত্র সেই বোঝে। তো যাই হোক, আমি চেষ্টা করছি দেখে আজকে পেরেছি। আর আমি হচ্ছে একটা কামিজ বা একটা ওড়নায় যদি ড্রয়িং করতে গেছি, কে ড্রয়িং করে বাড়িতে বাড়িতে গিয়ে আমি হচ্ছে খুঁজে খুঁজে বের করছি যে আমার এই জিনিসটা কেউ একটু ড্রয়িং করে দেবেন। আসলে কেউ পারলেও এমন ভাবটা করছে যে কিছুই পারে না সে। তো যাই হোক, একজন আরেকজনের কোনো সাহায্য সহযোগিতা লাগলে তখন বোঝা যায় যে কাজ শেখাটা কতটা জরুরি। তো যাই হোক, আমি এখন যেমনই পারি যেভাবে পারি একটু একটু আর্ট করতে শিখতেছি এবং আমি আমার পছন্দ অনুযায়ী ওড়না এবং কামিজের ড্রয়িং করে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমার মতো যারা রং তুলি ব্যবহার করতে কোনোদিনও ধরেনি, ধরার চিন্তাও করেননি, তা আমার মতো একটু ধরে দেখেন, ধরার চিন্তা করেন, ধরে এভাবে প্র্যাকটিস করেন, দেখবেন আমার মতো ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো যাই হোক, আমার স্বপ্ন ছিল প্রথমে সুই সুতার কাজ করা। যেহেতু আমার হাতের সমস্যা হয়ে গেল তখন আর বসে থেকে কি করব, ভাবলাম যে এই সুই সুতার কাজ থেকে কিভাবে অন্য কোনো কাজ করা যায় যাতে আমার হাতে চাপ না লাগে। তো যাই হোক, তারপরে চিন্তা করলাম যে এই রঙের কাজটাই করি। এই কাজটা করতে সময় লাগে অনেক, কিন্তু হাতে আমার কোনো চাপ লাগবে না, হাত ব্যথাও করবে না। যাই হোক, বারবার ওঠানামাও করা লাগবে না, আমি স্বাধীন এবং মুক্তভাবে এই কাজটা করতে পারবো। বিক্রি হোক আর না হোক,
আশা রাখি নিজেরটা নিজে তো পড়তে পারলে সেটাই না। তো যদি বিক্রি করতে পারি, ধৈর্য ধরে কাজ করতে থাকি, তো বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ একটা না একটা সুব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। তো ফুলের কাজটা করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি পাতার শেডটা দিয়ে নিতেছি। তো একটু একটু করে আমি ওদিকে আগাচ্ছি আর একটু একটু করে রং দিয়ে দিতেছি। তো এভাবে করে আপনারাও দিয়ে দেবেন, কেননা হাতে যদি রং লেগে যায় তাহলে কাপড়ের অন্য অন্য জায়গায় রং লেগে জিনিসটা একবারে মানে খারাপ দেখা যাবে। ছিটা ছাটা কোথাও যদি রং লেগে থাকে তাহলে আসলে অনেক খারাপ দেখা যায়। আর এটা হচ্ছে টুকটুকে রানী গোলাপি, সরাসরি যদি দেখা যায় এই কালারটা বেশ সুন্দর লাগে, চোখ চোখ ফিরানো যায় না আর কি, এমন একটা কালার। সেই কালারটার ভিতরে আমি এই যে হালকা গোলাপি কালারের ফুলের শেড দিয়ে তারপরে হচ্ছে টিউলিপ ফুলটা দিয়ে দিয়েছি। এখন আমি পাতার ফিনিশিংয়ের কাজটা করতেছি। দেখুন, তুলির এক সাইড থেকে অন্য সাইডে এভাবে করে ছোট ছোট করে টান দিয়ে দিতেছি। এতে করে চারপাশে এভাবে করে দেব, আর মাঝখানে কিন্তু সুন্দর ফুলের শেড চলে আসবে। তো এইভাবে করে চারপাশের পাতার চারপাশে দিয়ে দিতে হবে। একটু একটু করে রং সাইডে দিয়ে দিতেছি ওই যে ঢেউয়ের মাঝে, আর এভাবে করে ব্রাশটা করে নিচ্ছি। তো এই তো হয়ে গেল, আর কত সুন্দর ফিনিশিং হয়েছে, এটাও দেখুন কত সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি মাঝখানের যে শেডটা দিয়েছি বেগুনি কালারের, ওই শেডটা দিয়ে দেব। যখন আসতেছে নাস্তা দেবেন, তো শেডটাও সাবধানে দিতে হবে যেন এক পাপড়ি থেকে আর এক পাপড়ির মধ্যে রঙটা চলে না যায়। তো এইভাবে করে আমি তুলিটার সাহায্যে এভাবে একটু একটু করে দিয়ে দিচ্ছি শেড অনুযায়ী। আপনারা যারা হ্যান্ড পেইন্ট এবং ব্লক প্রিন্টের 1 পিস বা 2 পিস নিতে চান, তাহলে তারা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে নাম্বার সংগ্রহ করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো আমি এই যে কলিটার মধ্যেও এভাবে করে দিয়ে দিতেছি। তো আপনারা যারা প্রশিক্ষণ ছাড়া হ্যান্ড পেইন্ট বা ব্লক প্রিন্টের কাজ করতে চান, তারা কিন্তু আমার ভিডিও দেখে দেখে করতে পারেন। তো আমি কিন্তু কোথাও কোর্স করিনি, আমি নিজেরটা নিজেই করে দেখে দেখে ইউটিউব দেখে দেখে, তারপরে আমার নিজের জামা আছে সেখান থেকে বিভিন্ন প্রকারের ডিজাইন দেখে দেখে তারপরে হচ্ছে আমি পেইন্টগুলো করে থাকি। একটা কলিও দেখাচ্ছি, সব জায়গায় যে রঙগুলোই দিবেন ফিনিশিংভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর এই তো পুরা কামিজটা দেখুন, এখানে হচ্ছে সামনের নিচের অংশ, মাঝখানে যে ছিটা ছাটা, আর দুইটা হচ্ছে হাতের হাতা আর কি, হাতের উপরে এই ফুলটা বসবে। তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন রেগুলার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।